আমের যে আজকে আমি চাটনিটা করব, এটা কিন্তু সত্যি একদমই আলাদাভাবে তৈরি করব। তো দেখুন, আমি দিয়েছি শুকনো লঙ্কা একটা মাঝখান দিয়ে ফাটিয়ে দিয়েছি, আর দিয়েছি একটু পাঁচফোড়ন। আর আমগুলোকে এইভাবে কেটে রেখেছি যেভাবে, সেভাবে আমি দিয়ে দিচ্ছি। দিয়ে দেবো পরিমাণ মতো নুন। আমি চাটনিতে দেবো, আমি দেখে শুকনো কড়াই ভেজে নিয়েছি একটু ধনে জিরে আর দুটো শুকনো লঙ্কা। দেবো কয়েকটা বড় সাইজের কাজু, দেখুন গুঁড়ো করে নিয়েছি। নুন দেওয়াতে একদম এগুলো ভাজা ভাজা হয়ে গেছে। আমি চিনি গুড় না দিয়ে দিলাম বাতাসা। বাতাসা দিয়ে এই চাটনিটা করবেন, খুব সুন্দর হবে। দেখুন, আমি বাতাসাগুলো দিয়ে এইভাবে রেখে দেবো লো ফ্লেমে, দিয়ে একটুখানি জল দেবো। দিয়ে দিচ্ছি একটু জল। এইভাবে একটুখানি হাতা দিয়ে চেপে দেবেন। আর এটা গুড় চিনি না দিয়ে, গুড় দিলে তো লাল লাল কালো কালো হয়ে যাবে, আর চিনি দিয়ে আমার মুখে এমনি জল চলে আসছে আচারের কথা বলতে, চাটনির কথা বলতে। আর চিনি দিয়েও করলেও হতে হবে, কিন্তু বাতাসা দিয়ে একবার করে দেখবেন আমার কথা শুনে। আশা করি আপনাদের সকলেরই ভালো লাগবে, আর খেতেও খুব ভালো হবে। আর এর জন্য আলাদাভাবে কিছু আর করতে হবে না, ঘনত্বটাও বেশ সুন্দর হবে। এবার দিয়ে দেবো একটু কর্নফ্লাওয়ার। ব্যাস, এবার চাটনিটা দেখুন কীরকম হলো দেখতে। একদম বিয়েবাড়ি অনুষ্ঠান বাড়ির এই চাটনি। আশা করি আপনাদের মনে হবে যেন বিয়েবাড়ি অনুষ্ঠান বাড়ির চাটনি খাচ্ছি। দিয়ে দিলাম ভেজে রাখা গুঁড়ো মশলা। বেশি করে করবেন, 2-1 চামচে কিন্তু কারোরই মন ভরবে না এই চাটনিটা খেলে। আর এখন নতুন আম, কচি আম, খুব ভালো হবে। তো দেখুন কেমন হয়েছে এবার দেখতে। এবার পরিমাণ যতটা আছে, যদি মশলা বেঁচেও যায় কোনো অসুবিধা নেই। রেখে দেবেন, যখনই চাটনি করবেন এই মশলাটা দেবেন, দেখবেন খেয়ে পরে কীরকম লাগে। কেমন হয়েছিল এই আমের চাটনিটা কমেন্ট করতে ভুলবেন না। যদি ইউটিউব থেকে দেখে থাকেন, লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার করে আমার সাথে থাকবেন। আর ফেসবুক থেকে দেখলে ফলো করে দেবেন। অবশ্যই একবার এইভাবে আমের চাটনিটা তৈরি করে খান। আমি যেভাবে তৈরি করলাম, আর অনেকটা করে রেখে দিই, 3-4 দিন 5 দিন মতো বেশি করে তৈরি করে রেখে দিই। হয়তো করবেন 7 দিনের, 7 দিন যাবে না, এতটাই সুন্দর হয় খেতে। 2-3 দিনেই মোটামুটি শেষ হয়ে যাবে। তো চলুন, এটা আমার চাটনিটা কমপ্লিট হয়ে গেল। আবার একটা নতুন রান্না নিয়ে চলে আসবো। সবাই খুব ভালো থাকুন। রাধা রাধা।